আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে অনেক দিন পর ভিডিও করতেছি। তো ভিডিওটা সকাল থেকে শুরু করছি। সকাল বলতে তখন 11টা বাজে। এর আগে অনেকগুলো কাজ করছি। ঘরটা মোটামুটি গুছায় তারপর ভিডিওটা শুরু করছি। যদিও দরকার ছিল আগে শুরু করার, কাজকর্মগুলো দেখানোর, কিন্তু আমার মনেই থাকে না ভিডিও করতে। যখন মেন পয়েন্ট থাকে তখন ভিডিও করার কথা একদমই মনে থাকে না। পরে মনে হয় যে যদি একটু ভিডিও করতাম। তো এখানে আমি নাস্তা করতেছি। অনেকগুলা কাজ আগেই করে ফেলছি, যেমন কাপড় চোপড় ধোয়া, তারপরে ছেলেকে ফল টল কেটে দিয়েছি, ওকে একটু রেডি করে দিছি, ঘরটা একটু গোছায় নিছি। তারপরে আর ভিডিও করতে পারিনি বলতে আমার মনে থাকে না ভিডিও করতে। তো বিকালবেলা সন্ধ্যাবেলা এটা, তো আমি একটু পাকোড়া বানাইতেছিলাম। এটার সময় যখন কাটাকাটি করছি তখন একদমই মনে ছিল না। যখন প্রায় মানে ভাজতে শুরু করব তখন মনে পড়ছে যে ভিডিও করি। তো এখানে আমি পাতাকপি কুচি করে দিছি, তারপর আলুটা একদম কুচি কুচি করে কেটে দিছি, পেঁয়াজ, মরিচ, ধনিয়া পাতা আর গুঁড়া মশলা, হলুদ, মরিচ এগুলো দিছি, আর আটা দিছি। তো সব কিছু দিয়ে আমি পাকোড়াটা বানাইতেছি। তো আমার এরকম খাবার অনেক ভালো লাগে, যেমন ভাজা পোড়া, এই পাকোড়া, তারপর পেঁয়াজি, এইসব আমার খুবই পছন্দ। তো এখানে আমি বানাইতেছি। তো আমি একটু কিপটামি করতেছি, একবারে সব দেওয়ার জন্য চেষ্টা করতেছি, যেহেতু আমাদের সিলিন্ডার গ্যাস, একটু বুঝে শুনে খরচ করতে হয়। তো আমি সব একেবারে আটায় দেওয়ার চেষ্টা করতেছি। আমার মতো এরকম কে কে করেন একটু জানাবেন কমেন্টে। আমার মনে হয় শুধু আমি এরকম কিপটামি করি। তো এখানে ভাজতেছি আমি। তো ভিডিওতে একদমই ভিউ হয় না। ভিউ হইলে মনে করেন ভিডিও করার ইচ্ছা থাকে বা ভালো লাগে, আগ্রহ থাকে, কিন্তু ভিডিওতে একদমই ভিউ হয় না। এজন্য অতটা একটা আগ্রহ করি না বা মনেই থাকে না ভিডিও করতে, ভালো লাগে না। আর যখন দরকার তখন আমি ভিডিও করতে পারি না, মনেই থাকে না। যেমন এর আগের দিন আমাদের অনেক বাজার করছে, মাছ টাছ অনেক কিছু, অনেক কাজ টাজ ছিল, তখন ভিডিও করার দরকার ছিল, কিন্তু আমি করি নাই। পরে কাজ শেষ হওয়ার পরে আমার মনে হয়েছে যদি ভিডিও করতাম। তো এই আর কি। তো এখানে আমার পাকোড়াটা ভাজা শেষ, আমি এখন খাবো। আমার ছেলে এখানে খেলা করতেছে। ও সারাদিন এরকম খেলে, তারপর একটু আবার ওকে পড়ানোর চেষ্টা করি, যেহেতু 3 বছর হয়ে গেছে, একটু একটু কিছু শেখানোর চেষ্টা করি। আপনাদের সাথে তো এটা শেয়ার করা হয় না, যখন একটু একটু ভিডিও করি তখন ও খেলে, আপনারা এটাই দেখেন। তো এখানে পাকোড়াটা অনেক মজা হয়েছিল, আমি ভাবিনি এত মজা হবে। একদম দেখতে তো পারতেছেন, লোভনীয় লাগতেছে। তো এখানে আমি খাচ্ছি, আর আমার ছেলেকে একটু একটু দিতেছি, যেহেতু অনেক গরম, একেবারে খাওয়া যেতেছে না, একটু একটু ভাঙ্গা ভাঙ্গা খাইতেছি। তো তারপরে আর ভিডিও করি নাই, একদম রান্নাবান্নার সময় আবার শুরু করলাম। এটা তেলাপিয়া মাছ আজকে ভুনা করব। এই মাছ আমি এভাবে একদমই ধুইতে পারি না, অনেকে দেখি এরকম করে ধোয়, কিন্তু আমার হাতে কাটা লাগে, হাত কাটা যায়। তো আমি ভিডিও করতেছিলাম, এই জন্য ভাবছি একটু স্টাইল করে এরকম ধুই, চেষ্টা করলাম, কিন্তু একদমই হইল না। পরে আমার এটা হলো আসল রূপ। আমি সবসময় এরকম পলিথিন পেঁচা তারপর এরকম করি, তাহলে মনে করেন হাতটা কাটে না, কাটাগুলো লাগে না। আমার মাছ কাটতে অনেক ভালো লাগে, কিন্তু ধোয়াটা একদম প্যারা, আমার ধুইতে একদমই ভালো লাগে না, সবসময় হাতে কাটা বিঁধে বা হাত কেটে যায়। তো তারপর আমি অনেক ভালো করে মাছটা ধুয়েছি, তো ধোয়ার পর লবণ মেখে রেখে দিয়েছিলাম, তারপরে আবার ফ্রেশ করে ধোয়ার পরে এখন ভাজবো। এই তো সব কিছু রেডি করছি, কিন্তু আমার আদা রসুন বের করতে একদমই মনে থাকে না, সব সময়ের মতনই আদা রসুনটা আমি বের করি নাই। যখন পেঁয়াজ একদম ভাজা ভাজা হয়ে যাবে, সেই মুহূর্তে আমি আদা রসুন বের করব। এরপরে তো একটা কাম হয়েই যাবে,
দেখতে পারবেন আপনারা। আদা রসুন তো একদম লাস্ট মোমেন্টে বের করছি, এজন্য হচ্ছে তাড়াহুড়া করে কী জানি তাড়াহুড়ো করে উঠাইতে যা হচ্ছে ভাঙ্গা ফেলি বাটিটা, চাকু দেওয়া গুতাগুতি করে উঠাইতে যাই। এটা সবসময় এরকম করে আমি হচ্ছে অনেকগুলা বাটি ভেঙে ফেলছি। তো এটা আপনাদেরকে দেখাবো। এখানে হচ্ছে আমি মাছগুলো ভাজার জন্য তৈরি করতেছি, হলুদ মরিচ লবণ এগুলো দিয়া। তো অনেক দিন পরে আমি আজকে ভিডিওটা দিচ্ছি, কারণ ওরকম ভিউ হয় না, এই জন্য তো আগ্রহ নেই। তো ভাবছিলাম আর ভিডিওটি তো করবো না, কিন্তু যাদের ভিডিও আমি দেখি, যাদের থেকে মানে একটা শুরু হয়েছে, ইন্সপায়ার হয়েছি যে আমি ভিডিও করব, তারাও এরকম দেখতাম তাদের আগের ভিডিওগুলো, তারা বলতো ভিউ হয় না ভিউ হয় না। তো আলহামদুলিল্লাহ দেখি তারা সবাই এখন সাকসেস। তো এই আশায় আমি ভিডিওগুলো একটু একটু করে দেওয়ার চেষ্টা করি, যেহেতু তাদেরকে দেখতেছি তারা খুবই ভালো ভিডিও করতেছে, একসময় তারা এরকম ভালো করতো না। তো আমি সেই আশা নিয়ে এই ভিডিওগুলো করতেছি, যে দেখি যদি কিছু হয়, ভালো ভিউ হইলে করবো, না হলে আর হচ্ছে ভিডিওগুলো আর করবো না। এখানে হচ্ছে আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। এই যে তখন হচ্ছে আমি আদা রসুন বের করছি, কিন্তু মাত্রই বের করছি, কোনো হয় নাই, নরম হয় নাই, যেহেতু ডিপ থেকে বের করছি। এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিছি, আর হচ্ছে কাঁচামরিচ ছিল না, এর জন্য কাঁচামরিচ দিতে পারিনি। 2টা ছিল, এই জন্য আমি আর দিইনি, থাক। আমার মনে হচ্ছিল যে তেল কম হয়েছে, এই জন্য আবার একটু তেল দিলাম। পরে রান্নার পর দেখি যে না, তেল বেশি হয়েছে। তো আমি একটু তেল বেশি খাই, এই জন্য হচ্ছে আমি তেল তরকারি তো বেশি খাই, আবার হচ্ছে ভাজা করে একটু বেশি খাই, এর জন্য আমার প্রচুর গ্যাস্ট্রিক দেখা দেয়। এই জন্য এখান থেকে ভাবছি অল্প অল্প খাওয়ার চেষ্টা করব তেল বা মশলা এগুলা। ওই তো আমি আদা রসুন অনেক যুদ্ধ করে একটুখানি বের করতে পারছি, কিন্তু হচ্ছে বাটিটা ভেঙে ফেলছি। এখন হচ্ছে রাত 12টা বাজে, এখন হচ্ছে সবাই ঘুমিয়ে গেছে, আমার ছেলে আমার হাজব্যান্ড। তো আমি রাত জেগে ভিডিও ভয়েস দিতেছি, এডিট করতেছি। তারপরও আপনারা ভিডিওগুলো দেখেন না বা ভিউ হচ্ছে না, তো খারাপ লাগে। এত কষ্ট করে ভিডিও করার পরে আমরা হচ্ছে যারা নতুন নতুন ভিডিও করতেছি, তারা কিন্তু খুব আশা করে ভিডিওগুলো করি যে আপনারা দেখবেন বা কিছু, কিন্তু এরকম কিছুই হচ্ছে না, খুবই কষ্ট লাগে এগুলা। একটা ভিডিও তৈরি করতে কিন্তু প্যারা লাগে, ঠিক আছে? আপনারা অনেক ভাবেন যে ভিডিও করতে মনে কোনো কষ্ট নেই, কিছু না, কিন্তু একটা ভিডিও তৈরি করার পরে হচ্ছে এডিট করে ভয়েস দেওয়া খুবই একটা প্যারার কাজ। একটা মেয়ে সারাদিন সংসারে কাজকাম করে এগুলো করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। তো আমি সবাই ঘুমাইতেছে বলে আমি হচ্ছে এরকম কথা বলতে পারতেছি না, আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ রাত্রে ভয়েস দেওয়া ছাড়া কোনো উপায় নেই। কারণ দিনে হচ্ছে আশেপাশে মানুষ থাকে বা ওরকমভাবে ভিডিও করা যায় না, ভয়েস দেওয়া যায় না। যেহেতু আমি নতুন নতুন ভিডিও করতেছি, তো হচ্ছে আমার একটু আনইজি লাগে মানুষের সামনে কথা বলতে। তো এখানে হচ্ছে যে বাটিটা ভেঙে ফেলছি, নতুন বাটিতে ট্রান্সফার করলাম ওকে। এই আকাম আমি সবসময় করে থাকি, অনেক বাটি এরকম আমার নষ্ট হয়েছে। তো এখানে হচ্ছে আমার মাছটা ভুনা করা হয়ে গেছে, দেখাচ্ছিলাম সেটাই। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, আশা করি সবার ভালো লাগবে।
এটা হচ্ছে রাত্রে আমি হচ্ছে সব গুছায় গাছা রাখছি সেটাই দেখাচ্ছিলাম। তো সবাইকে এই পর্যন্ত আজকে ভিডিওটা। এটা হচ্ছে ঢেকে রাখি, কারণ হচ্ছে এটা ধুলাবালি আসে এজন্য জানলার কাছে রাখছি, এই জন্য ঢেকে রাখছি এটাকে। এখানে হচ্ছে গেট লাগাইছে নাকি সেটা দেখতেছি ভালো মতন। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।